এখন যদি আপনি প্রশ্ন করো কোরআন তুমি বলো দুনিয়ার জমিনে যে চলো দুনিয়ার জমিনে যে বিচরণ করো তুমি বলো তোমার চলার জন্য বাহনের নাম কি কি বাহন দিয়া তুমি চলো কোরআন জবাবে বলবে আলা কলবিকা লিতাকুনা মিনাল আল্লাহ বলেন আমি মানুষকে আমার বাহন হলো মানুষের 3.5 কেজির ভিতরে এমন একটা গোস্তের টুকরা আছে ওই গোস্তের টুকরাটা কলম নামক গোস্তের টুকরাটা হলো আমার বাহন জোরে বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার এরে আল্লাহর গোলাম এই বাহন এত বেশি দাবি আল্লাহ রাসূল বলেন যার ওই কলম ওই গোস্তটা ভালো থাকবে তার শরীরটা ভালো থাকবে ইন্না বিল জাসাদিল্লা মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী বলে মানুষের 3.5 হাত বডির ভিতরে এমন একটা গোস্তের টুকরা আছে ওই গোস্তের টুকরাটা যদি ভালো থাকে তার শরীরটা ভালো হয়ে যায় গোস্তের টুকরাটা যদি খারাপ থাকে তাহলে তার শরীরটাও খারাপ হয়ে যায় ঠিক কি না ধরে যার মন ভালো তার কলম ভালো তার সব ভালো ঠিক কি না ধরে কথা বল ঠিক কি না কারণ যার মন ভালো তার কাজ ভালো তার সবকিছু ভালো যার মন ভালো মনে বেজার যার মনের মধ্যে গুনাহ চিন্তা আছে ওই ব্যক্তি গুনাহ করতে করতে তার শরীরটাও গুনাহের রোগী হয়ে যায় ঠিক কি না ধরে এরে আল্লাহর গোলাম এটা এমন একটা বাবা দুনিয়ার জমিনে এমন কোন শক্তি নাই এই বাউলটাকে ধ্বংস করে দিতে পারবে কথা কোন পারবে এই কলবকে ধ্বংস করার মতো ক্ষমতা কারো আছে বিজয়গণ কথা কোন আছে কোরআন বলতেছে আমার এমন একটা বাবা এই বাবা দুনিয়ার জমিনে ধ্বংস করার মতো ক্ষমতা কারো নাই এই বাহনটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাকে দিয়েছে এই বাহন দিয়ে দুনিয়ার জমিনে চলাফেরা করি ঠিক কি না দুনিয়ার সব কোরআন যদি কাগজের কোরআন যদি পড়ে ফেলা হয় পৃথিবীর মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ কোরআনের হাতে যাদের কোরআনে এই সিনার মধ্যে কোরআনটার দাম বহন করা আছে ধারণ করা আছে ওই কিয়ামত পর্যন্ত কোরআনকে তাদের দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার মতো ক্ষমতা কারো নাই জোরে করা আছে জোরে করা আছে 1908 কত 1908 সালে যখন গোটা ভারতকে যখন ইংরেজরা যখন শাসন করতেছিল মুসলমানদেরকে বিতাড়িত করে দেওয়ার জন্য এই ভারতবর্ষ থেকে মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য ষড়যন্ত্র আর যুদ্ধ শুরু করে দিল খ্রিস্টানরা ইংরেজরা আল্লাহর দুশমনরা ইংরেজরা গোটা ভারতবর্ষের মসজিদ মাদ্রাসা খানকাগুলো দখল করে নিয়ে জোরে করেন নাউজুবিল্লাহ মুসলমান বড় অসহায় হয়ে যায় চিন্তায় পেরেশান অস্ত্র নাই মুসলমানদের অস্ত্র নাই কিন্তু মুসলমানদের একটা জিনিস আছে সেটা হলো চোখের পানি জোরে কর কি কিসের পানি এই চোখের পানি ফেলে যদি কোনো মুসলমান আল্লাহ বলে ডাক দেয় আল্লাহর নবী বলে একবার ডাক দিতে দেরি আল্লাহ তার ডাকের জবাব 3 বার দেয় জোরে কর আল্লাহু আকবার এরে আল্লাহর গোলাম মুসলমানদের সাথে যুদ্ধ করে খ্রিস্টানরা পারতেছে না ইংরেজরা পারতেছে না ইংরেজরা তাদের ইউরোপের মধ্যে গোল টেবিল পরামর্শ করছে যে মুসলমানদের অস্ত্র নাই তাদের তেমন কোনো সৈন্য নাই আমরা তাদের সাথে এত অস্ত্র সৈন্য থাকার পরেও কেন তাদের সাথে আমরা লড়াই করে পারতেছি না কারণ কি সবাই মিলে পরামর্শ করতে লাগলো কি ব্যাপার একজন বুদ্ধিজীবী বলতে লাগলো মুসলমানদের কাছে এমন একটা বই আছে এমন একটা কিতাব আছে ওই কিতাব আর বই যতদিন তাদের কাছে থাকবে দুনিয়ার কোনো শক্তি নাই তাদেরকে ধ্বংস করার জোরে কর আল্লাহু আকবার আরো জোরে কর আল্লাহু আকবার এই কিতাবের নাম কি বইয়ের নাম কি আরো জোরে কর কি আরো জোরে বলুন কি এই কোরআনকে কে দিয়েছে এই কোরআনের মালিক কে এরে আল্লাহর গোলাম আপনি যদি এই কোরআন মানেন কোরআন অনুযায়ী চলেন দুনিয়ার মধ্যে আপনার সেই পাওয়ারই লোক আর কেউ নাই জোরে বলুন সুবহানাল্লাহ বিশ্বাস হয় কোরআনের পাওয়ার আছে
জোরে করে আছে? বেশি দূর যাব না। এর আল্লাহর গোলাম, আপনারা জানেন আফগানিস্তানের মধ্যে রাশিয়ারা হামলা করেছিল, একটা না 14 বছর যুদ্ধ হয়েছে। কয় বছর? এই 14 বছর যুদ্ধ চলা অবস্থায় রাশিয়ার 14,000 সৈন্য খোয়ানে গেছে, তারা মারা গেছে। সুবহানাল্লাহ বলবেন? কয় হাজার? আফগানিস্তানের মুসলমানদের কোনো অস্ত্র নাই, কিছুই ছিল, তারা মসজিদ মাদ্রাসা নিয়ে খানকা নিয়ে ব্যস্ত। রাশিয়া আক্রমণ করলো, তাদেরকে তালেবান বলে আখ্যায়িত করে আবার আফগানিস্তানে হামলা করলো। হাজার হাজার সৈন্যরা সে মুসলমানদের উপর জুলুম নির্যাতনের পাহাড় চালাই দিল। নির্যাতন স্টিম লুরার যখন চালাইল, মুসলমান দিক দিগন্ত যখন দিশাহারা হইয়া পাহাড়ে আশ্রয় নিলেন, ওখানে বোমার আঘাত শুরু হলো। মসজিদ মাদ্রাসাগুলো আগুন ধরে দেওয়া হলো। মাদ্রাসার তলিবুল ইলম ছাত্রদেরকে তালেবান বলে বলে তাদেরকে নিয়ে হত্যা করতে শুরু করে দিল। জোরে নাউজুবিল্লাহ। এক জায়গার মধ্যে 2000 সৈন্য, রাশিয়ার 2000 সৈন্য ক্যাম্প করে বসে আছে, ওখানে অবস্থান করতেছেন। মাগরিবের নামাজের পর পাশের গ্রাম থেকে মাদ্রাসার ছাত্র মাগরিবের নামাজ আদায় করে বাড়ির দিকে রওনা করছে। তার জবানে কোনো কিছু নাই, একটা জিনিসের আওয়াজ, সেটা হলো সূরাতুল ইয়াসিন পড়তেছে। জোরে কান সুবহানাল্লাহ। অন্ধকার রাত, অন্ধকার রাত, কেউ না, একা একা হাঁটতেছে। তার জবাব দিয়া কোরআন তেলাওয়াত ছাড়া কোনো কিছু নাই। কিন্তু মনের ভুলে অন্ধকার রাত রাস্তা বলে এই জালিমদের ক্যাম্পের মধ্যে ঢুকে গেছে। জোরে নাউজুবিল্লাহ। এই জালিমরা মনে করছে তালেবানদের চর হবে বা আত্মঘাতী হামলা করার জন্য আসছে। এই ছাত্রকে ধরে নিয়ে গেল, এমন আঘাত করতেছে, মারতেছে আর মারতেছে, বলতেছে কারণ কি জন্য আসছো? তুমি মনে তালেবানদের চর? ছেড়ে বলতে লাগলো আমি একটা মাদ্রাসার ছাত্র, ছোট মানুষ, কোরআন ছাড়া আর বাড়ি ছাড়া মাদ্রাসা ছাড়া কিছুই জানি না, কিছুই বুঝি না। কেন গো তোমরা মারো আমাকে? কেন তোমরা মারো? আমি তো একটা মাদ্রাসার ছাত্র, আমার কোনো কিছু নাই। এই ছেলেকে এমন আঘাত করতেছে, আর জবান দিয়া কোনো কিছু বের করতে পারতেছে না। শুরু তার একটাই শব্দ, সেটা হলো কোরআনের আওয়াজ। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, ওই তালিবুল ইলমকে জেনারেলের সামনে নিয়ে যাবার পর ওই ছাত্রকে বারবার আঘাত করতেছে আর বলতেছে তাড়াতাড়ি আসল খবর বলে দাও, না বলে তোমার হত্যা করা হবে। জেনারেলকে ছাত্র পায়ে ধরে কান্দে আর বলে আমি মাদ্রাসার ছাত্র, আমি কোরআন ছাড়া আর মাদ্রাসা ছাড়া কিছুই বুঝি না। এখন তুমি আমাকে মারতে পারো অথবা ছেড়েও দিতে পারো, বাকি তোমার ইচ্ছা। ওই জেনারেলটা বলতে লাগলো তুমি যেহেতু কোরআন পড়ো, তোমাদের কোরআনের পাওয়ার নাকি অনেক বেশি, প্রমাণ যদি করতে পারো তাহলে তোমাকে ছেড়ে দিব, তুমি আমাকে কোরআনের পাওয়ার দেখাও। এই ছেলে বলতে লাগলো আমার কোনো পাওয়ার নেই, আমার পাওয়ার হলো একমাত্র কোরআনের পাওয়ার আর আল্লাহর পাওয়ার। জোরে কোন ঠিক কিনা? এই কোরআনের পাওয়ার আছে না নাই? আরো জোরে বলো, কোরআনের পাওয়ার আছে না নাই? আল্লাহর ক্ষমতা আছে না নাই? জোরে কোন আছে না নাই? কমে গেছে, শেষ হয়ে গেছে। मेरे बंधु रतित दारी बल कमाल अंत रब्बी अंत हस्बी दुल जलाल तुझे कादर जलीलुल्लाह जहादार मगर गाले तुही मेरा नगरदार। क्षमता कान आरा जरे बोलो क्षमता कान। ওই ছাত্রকে যত এবারে ছাত্র বলে আমি কোরআন ছাড়া কিছুই বুঝি না, পাওয়ার আমি দেখাতে পারবো না,
তবে যদি আমাকে সুযোগ দাও আমি 2 রাকাত নামাজ পড়ে আমার আল্লাহর কাছে সহযোগিতা চাইব। পানি দাও, টুকা পানি দেওয়া হলো, ছাত্রটা পানি দিয়ে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করলো। 2 হাত উপরে দিকে উঠে কাঁদতেছে আর বলতে, আল্লাহ আপনি ইচ্ছা করলে কোরআনের মাধ্যমে এই জমিনের পতাকা, ইসলামের পতাকা উড্ডীন করতে পারেন। আপনি চাইলে আমাকে ধ্বংস করে দিতে পারেন, আপনি চাইলে এই মাধ্যমে আপনি আমাকে বাঁচাই দিতে পারেন, কোরআনের মর্যাদা পাওয়ার দেখাতে পারেন। এই শব্দটা চোখের পানি ফেলে কসপন কান্নার পার, হাতের মধ্যে এক মুষ্টি মাটি কয়েকটা কঙ্কর হাতের মধ্যে নিয়া এই ছেলে এবার বলতে লাগলো, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। বলতেছে আল্লাহ বলতেছে, ওয়ালাকিন্নাল্লাহ রামা ওয়ামা রামাইতা ইয রামাইতা, তুমি মারো নাই। কে বলতেছে? তুমি মারো নাই, বরং তুমি মাত্র ফু দিছো, বাকি কাজ করছি আমি আল্লাহ। জোরে বল সুবহান। এই তো আলী বলে এই আয়াতটা পরে যখন বালুর মধ্যে কণার মধ্যে ফু দিল, এই ধুলার কণাগুলো বৃষ্টির মতো হয়ে, গুলির মতো হয়ে ট্যাঙ্কারের উপরে, ট্যাঙ্কার উপরে, রকেট লঞ্চের উপরে যখন আঘাত করলো, মুহূর্তের ভিতরে গোটা এলাকার মধ্যে আগুন ধরে গেছে। জোরে বল সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই অবস্থাতে 2000 রাশিয়ান সৈন্য কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। 2000 মুসলমান হয়ে যাওয়ার পর ওখান থেকে পরাজয়ের সূচনা শুরু হয়েছে। আল্লাহু আকবার। কোরআনের পাওয়ার নাই, হুজুরে কোন নাই।